আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো আজকে তোমাদের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে অটো পাস হচ্ছে না, এসএসসির ফল করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতা নয়। তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তো এটা দ্বারা কী বোঝাতে চেয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো প্রথমে তোমাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই সেটা হচ্ছে, দেখো ইতিপূর্বে যাদেরকে মূলত এসএসসিতে তোমার অটো পাস দেওয়া হয়েছিল তারা কিন্তু মূলত যে এসএসসি পরীক্ষা এবং তার কিন্তু জেএসসি পরীক্ষা দুটোর ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে তাদেরকে কিন্তু অটো পাস দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষা কিন্তু হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে এবং তোমাদের কিন্তু এটা কোনো পরীক্ষা হয়নি। তো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা মূলত এই ফলাফলটা কীভাবে প্রকাশ করবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো প্রথমে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। অটো পাস হবে না, করোনাকালের অভিজ্ঞতাও শতভাগ কাজে লাগবে না, কিছু সংখ্যক পরীক্ষার্থীর বিক্ষোভের মুখে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আজ বুধবার শিক্ষা বোর্ডের পরীক্ষক বা পরীক্ষা নিয়ন্ত্রকদের সবাই এ বিষয়ে আলোচনা করে প্রাথমিকভাবে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকদের সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে 2020 খ্রিস্টাব্দে এসএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ার সবাই পাশ করেন। তখন এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষা ফলের ভিত্তিতে এসএসসি পরীক্ষার্থীদের গড়মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল। পরের বছর কয়েকটি বিষয়ের পরীক্ষা নিয়ে বাকি বিষয়গুলোর ফল একইভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু এবার সেই অভিজ্ঞতা শতভাগ কাজে লাগবে না। এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী 14.5 লাখের মতো। পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুন। 60টি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। এর মধ্যে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার সরকার প্রত্যাহারের আন্দোলনে ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত 6টি পরীক্ষা বাকি ছিল, ব্যবহারিক পরীক্ষাও হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষা নিয়ন্ত্রক ভিন্ন পদ্ধতিতে ফলাফলের ধারণা দিয়ে বলেন, বাংলা ইংরেজি সহ ইতিমধ্যে যে 7টি পরীক্ষা হয়েছে সেগুলোর ফল হবে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে। আর যে বিষয়গুলোর পরীক্ষা হচ্ছে না সেগুলোর ফল প্রকাশের ক্ষেত্রে এই সব পরীক্ষার্থীর ফল এসএসসি ও জেএসসির সমমানের সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিন্নভাবে প্রকাশ করার জন্য নির্বাচিত বিষয়ের ফল বিবেচনা করা হবে। এখানেও যদি দেখা যায় কোনো বিষয়ে এসএসসিতে ফল খারাপ, সেক্ষেত্রে জেএসসির ফল বিবেচনা করা হতে পারে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এসএসসির সমমান পরীক্ষা স্থগিত বা পরীক্ষাগুলো বাতিল করা হয়। এরপর থেকে এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীদের অনেকে এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকে বলছেন পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, জানিয়ে শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। যদিও পরীক্ষা বাতিলের দাবিতে সেসব শিক্ষার্থী আন্দোলন করেছিলেন, তাদের যুক্তি হলো অদ্ভুত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকে তাদের উপর মানসিক চাপ তৈরি হয়। এছাড়া কোটা আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নন। অনেক সহপাঠী আহত, হাসপাতালে ভর্তি। এই অবস্থায় তারা স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না। তাই তারা ইতিমধ্যে হওয়া পরীক্ষা এবং স্থগিত বিষয়ের এসএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে মিলিয়ে ম্যাপিং এসএসসির ফল তৈরি করার দাবি জানান। এ বিষয়ে আজ সচিবালয়ের সংবাদ ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তিনি মনে করেন এ বিষয়ে আরও চিন্তা ভাবনার অবকাশ ছিল। তবে ইতিমধ্যে অর্ধেক পরীক্ষা হয়ে গেছে, সব মিলে এখন মূল্যায়নের বিষয়ে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন, তিনি এককভাবে কিছু করতে পারবেন না। তো এই ছিল সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।